বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আমি আজকে নবম দশম শ্রেণীর অনুশীলনী 9.1-এর 6 নং অঙ্কটি করব। দেখো, ত্রিকোণমিতির অঙ্কগুলো অত্যন্ত সহজ। তুমি যদি এই সূত্রগুলা জানো, এই কয়েকটি সূত্র জানলে 9.1-এর সকল অঙ্ক পারবে খুব সহজেই। আর এই কয়টা যদি জানো তাহলে 9.1-2 সকল অঙ্ক পারবে একেবারে ইজি। এখন দেখো 6 নং অঙ্ক আমি করব। 6 নং অঙ্ক লেখা আছে, প্রমাণ করো যে দেখো লেখা আছে, প্রমাণ করে যে 1/sec স্কয়ারে প্লাস 1/cosec স্কয়ারের সমান 1। এখন আমি লেফট হ্যান্ড সাইড লিখব। লেফট হ্যান্ড সাইড হলো 1/sec স্কয়ারে প্লাস 1/cosec স্কয়ারে। এখন আমি তো বলেছি যে এই কয়েকটি সূত্র যদি তুমি জানো তাহলে সকল অঙ্ক তুমি খুব সহজে করতে পারবে। এখন দেখো তো 1/sec স্কয়ারে আছে, 1/sec-এ আছে কিনা এখানে কোথাও? হ্যাঁ, এখানে 1/sec-এ আছে। 1/sec থিটা সমান কি? cos থিটা। তাহলে 1/sec থিটা সমান cos থিটা। তাহলে এখানে 1/sec স্কয়ার আছে, সুতরাং 1/sec স্কয়ার থিটা সমান কি হবে? cos স্কয়ার থিটা। তাই যেহেতু এখানে লেখা আছে 1/sec স্কয়ার থিটা, তাই আমি cos 1/sec স্কয়ারের পরিবর্তে কি লিখব? cos স্কয়ার। আর এখানে দেখো কি লেখা আছে? 1/cosec। এখানে 1/cosec 1/cosec থিটা সমান কি লিখতে পারবো? sin থিটা। তাহলে যেহেতু এখানে 1/cosec স্কয়ার আছে, তাই এখানে কি হবে? sin স্কয়ার থিটা সমান। এখন দেখো এটাকে সাজিয়ে লেখো, sin স্কয়ারে প্লাস cos স্কয়ারে। আমরা জানি, দেখো সূত্র কি? sin স্কয়ারে প্লাস cos স্কয়ারে সমান 1। তাই এটা সমান কি হবে? 1 রাইট হ্যান্ড সাইড। একদম সহজ অঙ্ক। এবার দেখো খ। প্রশ্ন কি? প্রমাণ করো যে 1/cos স্কয়ারে মাইনাস 1/cot স্কয়ারের সমান 1। তাহলে এখন লেফট হ্যান্ড সাইড কি? 1/cos স্কয়ারে মাইনাস 1/cot স্কয়ারে। এখন দেখি, তোমরা একটু চিন্তা করে দেখো, দেখো 1/cos স্কয়ারে মাইনাস 1/cot স্কয়ারে। এখন তুমি সূত্রে চলে যাও। সূত্রে গেলে দেখবে কোথায় 1/cos আছে। আচ্ছা, এইখানে দেখো 1/ কি আছে? cos। তাহলে 1/cos মানে কি? sec। এখন 1/cos মানে যদি sec হয়, 1/cos স্কয়ার যদি হয় তাহলে কি হবে? sec স্কয়ার। তাহলে আমরা এখানে লেখা আছে 1/cos স্কয়ারে, সুতরাং কি লিখতে পারি? 1/cos স্কয়ারে মানে sec স্কয়ারে। আচ্ছা, এরপর লেখা আছে 1/cot স্কয়ার। 1/cot কোথায় আছে? এখানে লেখা আছে 1/cot। 1/cot মানে কি? tan। যেহেতু এখানে স্কয়ার আছে, সুতরাং কি হবে? tan স্কয়ার। 1/cot মানে tan। যদি কখনো 1/cot স্কয়ার থাকে তাহলে এটা কি হবে? tan স্কয়ার। তাহলে 1/cot স্কয়ার মানে কি? tan স্কয়ার। আচ্ছা, এখন দেখো তো, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার, তার মানে sec স্কয়ার
এ মাইনাস ট্যান স্কোয়ার, এই সূত্র কোথায় আছে? এই যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা। এখানে থিটা হোক, থিটার পরিবর্তে এ থাকতে পারে, বিটা থাকতে পারে, যে কোনো জিনিস থাকতে পারে, এটা কোনো ম্যাটার না। তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস, এটা আসলে এই থিটাগুলো কোন নির্দেশ করে? সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। তাহলে এখানে সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার সমান কী হবে? 1। এবার দেখো গয়ে কী লেখা আছে? প্রমাণ করে যে 1/sin স্কোয়ার মাইনাস 1/tan স্কোয়ার সমান 1। প্রমাণ করে যে 1/sin স্কোয়ার মাইনাস 1/tan স্কোয়ার সমান 1। দেখো লেফট হ্যান্ড সাইড সমান কি? 1/sin স্কোয়ার মাইনাস 1/কি? tan স্কোয়ারে। আবার দেখো, এখন 1/sin, তাহলে 1/sin কোথায় আছে? এইখানে। 1/sin থিটা মানে কি? কোসেক থিটা। তাহলে এখানে 1/sin এ মানে কি হবে? কোসেক এ। যেহেতু এখানে স্কোয়ার আছে তাই কি হবে? কোসেকের উপরে স্কোয়ার হবে, মাইনাস মাইনাস। আর তোমরাই বলো 1/tan মানে কি? এইখানে যাই, 1/tan মানে হলো কট থিটা। তাহলে 1/tan স্কোয়ার যদি থাকে তাহলে কি হবে? কট স্কোয়ার। যেহেতু এখানে tan স্কোয়ারে আছে, সুতরাং এখানে কি হবে? কট স্কোয়ারে। এখন কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে, দেখো তো এই সূত্রটা কোথাও আছে? এই যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান কত? 1। সুতরাং এখানে কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে সমান কি হবে? 1, সমান রাইট হ্যান্ড সাইড।